হ্যালো বন্ধুরা, আমি মনীষা আর আমি অনিশা। কুকিং অনিশা মনীষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আমরা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, যেটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো খুব সহজে। দেখো, সকালবেলা বাবা বাজার থেকে একটা বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছে, তাই ভাবছিলাম চলো ইলিশ মাছ দিয়ে কী করা যায়। ইলিশ মাছের রেসিপি তো অনেকই হয়, তাহলে কি করা যায়? এই ইলিশ মাছের পেটটা এত মোটা মোটা লাগছে, ইলিশ মাছের পেটে কি ডিম আছে? হ্যাঁ, অনেকই ডিম ছিল, আর ভাবছিলাম তাই চলো একটা নতুন রেসিপি করা যাক। তার জন্য কিন্তু আমি ওপরে চলে এসেছি কলা পাতা কাটতে। ও, এটা আমাদের গাছ তো না? হ্যাঁ হ্যাঁ, আমাদের পিছনে যে গাছ, সেই গাছই। কোন দিকটা নিতে হবে কলা পাতার? দেখো, যদি আমরা পাতুরি করি ইলিশ মাছের, তাহলে কিন্তু কলা পাতার পুরো মাথাটা নিতে হবে একদম, যেটা একদম নরম, ওটাই বেশি ভালো হবে। ও, এবার ইলিশ মাছ কেটে এনেছিস? হ্যাঁ, এবার কিন্তু মা ইলিশ মাছটা কেটে দিয়েছে, যেহেতু আমরা কাটতে পারি না। তারপর কিন্তু এর উপর দিয়ে একে একে নুন, হলুদ আর সর্ষে বাটা, আর উপর দিয়ে কিন্তু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ও দেখ, পেটিগুলো বেশ ভালো ভালো আছে, আর পেটের কাছটা অনেকটাই বড়। দেখ, বড় তো হবেই, পেটের মধ্যে তো ডিম ছিল, আর ডিমগুলো আমি আগে থেকেই বার করে রেখে দিয়েছি। ও বেশ ভালো। আর এবার এই কলা পাতাটা যেটা কেটে এনেছিলাম সেটার উপরে একটু তেল মাখাতে হবে, নয়তো তো নিচে লেগে যাবে, তাই না? ও, ভালোই কিন্তু শিখে গেছি আমি। তুই তো সব আমার থেকেই শিখলি, একদিন কিন্তু করে খাওয়াতেই হবে। আচ্ছা, আর বেগুনগুলো আবার কখন কাটলি? দেখ, আমি ভাবলাম ইলিশের পাতুরি যখন করব তাহলে একটু বেগুন দিই, তাহলে বেশি ভালো লাগবে, তাই কিন্তু আমি সব বেগুনগুলো এক সাইজ মতো কেটে নিয়েছি। আর এবার ইলিশ মাছগুলো একের পর এক দিয়ে দিচ্ছি? হ্যাঁ, এবার সব কিছু ইলিশ মাছগুলো দিয়ে, আর তার সাথে একটু ডিম আমি দিয়েছি, আর বাদ বাকি ডিমটা বাড়িতে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে একটা রেসিপি করবো বলে। ও, এবার নিচে কলা পাতা দিলি কেন দিদি? কলা পাতা দিলাম কারণ হচ্ছে, কলা পাতা যদি না দিই তাহলে এই কলা পাতাটা পুরো কিন্তু একদম পুড়ে এটা ফেটে যেতে পারে, তাই নিচে কিন্তু একটুখানি দিয়ে তারপর এই কলা পাতাটা বসিয়েছি। এবার কি তাহলে গ্যাসের মধ্যে একেবারে বসিয়ে দিতে হবে, আর কিছু দিতে হবে না? না, আমি তো সব দিয়েই দিয়েছি, হলুদ, নুন, সর্ষে বাটা, তেল সব তো মাখিয়েই দিলাম, তাহলে আমি আবার দেবো কেন? যদি এরপর নুন লাগে একটু, তাহলে টেস্ট করে নুনটা দিয়ে দেবো, আর তো কিছু দেওয়ার নেই। আর গ্যাসের ফ্লেমটা এর সময় কি থাকবে, লো না হাই? একদম কম। আর হচ্ছে এটা করতে অনেকটাই টাইম লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, কারণ এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে, যেহেতু পাতা অনেকটা দেওয়া আছে, তার জন্য কিন্তু ভালোভাবে অনেকক্ষণ করতে হবে। ও, কি সুন্দর হয়েছে দিদি। মাছগুলো তুলে নিয়ে আমার জন্য পাতাটা রাখিস, আমি চেটে খাবো।